একটা বয়স আসবে ভাই, তখন সেজদা করতে চাইবেন, কিন্তু শরীরে আর কুলাবে না, মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সেজদাটাও আর করতে পারবেন না। এখন সেজদা করছেন না, একটা সময় সেজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা জাতে পাক যখন আসবে সামনে, অনেক লোক, আল্লাহ সবাইকে ডাকবেন, সবাই যেন আল্লাহকে সিজদা করে সরাসরি। আল্লাহকে সিজদা করতে সেদিন ওই সমস্ত লোক পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে, আর বাকি লোকরা চেষ্টা করবে কিন্তু সেদিন কপাল পোড়া সিজদা করতে পারবে না। কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজ, শেষে দেখবেন নামাজ, মাঝখানে দেখবেন জায়গায় জায়গায় পাতায় পাতায় নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরুর দিকের নির্দেশ দেখবেন নামাজ, একেবারে জীবনের শেষ মুহূর্তের নির্দেশ হলো কি নামাজ। ভাইরা আমার, এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত। ঈমানদারদেরকে আমাদের মালিক, আমাদের রব নির্দেশ করছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যত্নশীল হবে, ঠিকমতো আদায় করবে। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে স্পেশাল ভাবে মধ্যম যে নামাজ আছে, মুফাসসির উলামায়ে কেরাম বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে, যে এই নামাজের প্রতি বিশেষভাবে যত্নশীল হবে। অনেক উলামায়ে কেরাম অন্য নামাজের কথাও বলেছেন। ফজরের নামাজের কথা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন। নামাজ তো অনেকেই পড়ে, দেখবেন ফজরের সময় আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক এবং মুসলমান এই দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে। অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয়। যার অন্তরের মধ্যে নেফাকি আছে, কপটতা আছে, ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে, দুর্বলতা আছে, ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায়, অর্থাৎ সে ফজর পড়তে পারে না। ভাইরা আমার, আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ, বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন। কারণ এই নামাজ ছাড়া আখিরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো। প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে, চেহারার উজ্জ্বলতা থাকবে ওযুর কারণে।